আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়া থেকে পাসপোর্ট বানাতে দিয়েছেন কিন্তু আপনার পাসপোর্টটা এখনো হাতে পাননি, বিভিন্ন সমস্যার কারণে আপনারা অনলাইনে চেক করলে দেখেন যে পাসপোর্ট শিপড অথবা এনরোলমেন্ট ইন প্রসেস অথবা পাসপোর্ট অন দ্য ওয়ে টু লোকাল পাসপোর্ট অফিস এবং বিডিএসসিকেএল এর ওয়েবসাইটে দেখলে দেখেন যে পাসপোর্ট নট ফাউন্ড। অথচ আপনার যে টেন্টেটিভ পাসপোর্ট ডেলিভারি ডেট এটা ক্রস হয়ে গিয়েছে, 1.5 মাসের বেশি হয়ে গেছে, এখনও এনরোলমেন্ট ইন প্রসেস। এগুলোর সমস্যা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত ডিসকাশন করব। আশা করি ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে আপনাদের জন্য। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে আছেন এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন, অ্যান্ড অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। প্রথমত আপনারা যেদিন পাসপোর্ট জমা দিয়েছেন সেদিন থেকে 15 দিন অথবা 20 দিন ম্যাক্সিমাম 25 দিনের ভিতর আপনাদের পাসপোর্ট স্ট্যাটাস চেক করে যদি আপনারা দেখেন যে পাসপোর্ট এখনও শিফট হয়নি, লেখা আসবে যে পাসপোর্ট অন দ্য ওয়ে টু লোকাল পাসপোর্ট অফিস। যদি এরকম স্ট্যাটাস 20-25 দিনের ভিতর না থাকে আর এর জায়গায় লেখা থাকে যে পাসপোর্ট এনরোলমেন্ট ইন প্রসেস, সেই ক্ষেত্রে ভাববেন যে অবশ্যই আপনার পাসপোর্টের ডকুমেন্টেশনে কোনো সমস্যা আছে। এর জন্য আপনার পাসপোর্টটা এখনও রেডি হয়নি অথবা ইস্যু হয়নি। অথবা আপনারা ফলো করতে পারেন যে আপনাদের পাসপোর্টটা কি প্রিন্ট হয়েছে কিনা। যদি 20-25 দিনে লেখা থাকে যে ইয়োর পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড অন দ্য ওয়ে টু লোকাল পাসপোর্ট অফিস, বুঝবেন যে কোনো সমস্যা নেই। আর যদি 20-25 দিনে লেখা থাকে যে না, এনরোলমেন্ট ইন প্রসেস, স্টিল এনরোলমেন্ট ইন প্রসেস অ্যাট দ্য লোকাল পাসপোর্ট অফিস, এর মানে আপনার পাসপোর্টে কোনো কাগজে হয়তো ভেজাল আছে, যার জন্য বাংলাদেশ এম্বাসি আপনার পাসপোর্টটা এখনও ইস্যু করেনি। এখন আপনাদেরকে বিস্তারিত বলি। এনরোলমেন্ট ইন প্রসেস মানে হচ্ছে যে আপনার পাসপোর্টের কার্যক্রম এখনও লোকাল পাসপোর্ট অফিস মানে কুয়ালালামপুরে কার্যক্রম চলছে। এখন এটা যদি 10 থেকে 15 দিন 20 দিনের ভিতর আপনার স্ট্যাটাস এটা থাকে তাহলে এটা মানা যায়। কিন্তু আপনারা যদি 20-25 দিন 30 দিনের সময়ও দেখেন যে আপনার পাসপোর্টের স্ট্যাটাস দেখাচ্ছে যে এনরোলমেন্ট ইন প্রসেস অ্যাট দ্য লোকাল পাসপোর্ট অফিস, মানে এখনও আপনার পাসপোর্টটা কুয়ালালামপুরে কার্যক্রম চলছে, এর মানে আপনার ডকুমেন্ট অবশ্যই সমস্যা আছে। ওকে, নেক্সট হচ্ছে আপনার পাসপোর্ট যদি লেখা থাকে যে হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড অন দ্য ওয়ে টু লোকাল পাসপোর্ট অফিস, এর মানে আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে গিয়েছে, এখন জাস্ট আপনার পাসপোর্টটা মালয়েশিয়ায় আসবে, এর মানে আপনি সেফ। এটা 30 থেকে 40 দিনের ভিতর কিন্তু আপনার এই স্ট্যাটাসটা অবশ্যই আসতে হবে। আর এই স্ট্যাটাসটা যদি 30 থেকে 35 দিন 40 দিনের ভিতর না আসে, এর মানে আপনার পাসপোর্টেও সমস্যা আছে। নেক্সট, আপনার পাসপোর্ট একটা মেসেজ আসবে এম্বাসি থেকে যে ইয়োর পাসপোর্ট ইজ রেডি টু কালেক্ট। এই লেখাটা যখন আপনার ফোনে মেসেজ আসবে আপনি বুঝবেন যে আপনার পাসপোর্ট কালেকশনের জন্য রেডি হয়ে গিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে অনেকে প্রবলেম ফেস করেন যে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট আনতে চান, কিন্তু আপনাদের হাই কমিশন থেকে আপডেট না করার কারণে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন না। সো সেই ক্ষেত্রে আপনারা ডিরেক্ট এম্বাসিতে চলে যাবেন, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত এটার প্রসেস, ডেলিভারি স্লিপ জমা দিবেন, দেন ওখান থেকে হাতে হাতে পাসপোর্ট কালেকশন করবেন। এটা হচ্ছে একটা ব্রড ডিসক্রিপশন দিয়ে দিলাম আপনাদেরকে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যাদের পাসপোর্ট এনরোলমেন্ট ইন প্রসেস দেখাচ্ছে 1.5 মাস সময় হয়ে গিয়েছে, যে ডেটে পাসপোর্ট হাতে পাওয়ার কথা এই ডেট ক্রস হয়ে গেছে, আপনারা এখনও পাসপোর্ট পান নাই, আপনারা কি করবেন? আপনারা অবশ্যই দ্রুত ডেলিভারি স্লিপ নিয়ে ESKL এ চলে যাবেন, এবং এটা খুব সম্ভবত দুপুর 3টার পর থেকে লোক বসে, সেখানে আপনাদের ডেলিভারি স্লিপগুলো দেখাবেন এম্বাসির লোকেকে, তারা আপনাদেরকে বলে দিবে যে এই এই সমস্যার কারণে আপনার পাসপোর্ট ইস্যু হচ্ছে না। এই ডকুমেন্টসগুলো আপনারা ঠিক করে নিয়ে গেলে আপনাদের পাসপোর্ট কিন্তু এম্বাসি থেকে ইস্যু করে দিবে। অ্যান্ড আরও যারা আছে যে 1.5 মাস হয়ে গেছে, পাসপোর্টের স্ট্যাটাস দেখাচ্ছে যে পাসপোর্ট শিফট অন দ্য ওয়ে টু লোকাল পাসপোর্ট অফিস, 10-15 দিন হয়ে গেছে, এখনও কোনো মেসেজ আসতেছে না যে আপনার পাসপোর্ট ইজ রেডি টু কালেক্ট, আপনার পাসপোর্ট কালেকশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারা আর ওয়েট না করে দ্রুত আপনারা পাসপোর্ট সেন্টার যেটা আছে, নতুন একটা পাসপোর্ট কালেকশন সেন্টার আর কি, আপনারা ওইখানে চলে যাবেন, ডেলিভারি স্লিপ নিয়ে যাবেন, সকাল 9টা থেকে 1টার ভিতর ডেলিভারি স্লিপ জমা দিবেন, 2টা থেকে 4টার ভিতর আপনারা আপনাদের পাসপোর্ট নিয়ে আসবেন। এটা কাদের জন্য? যাদের পাসপোর্ট লেখা আছে যে শিফট পাসপোর্ট ইজ প্রিন্টেড অ্যান্ড অন দ্য ওয়ে টু লোকাল পাসপোর্ট অফিস, যাদের স্ট্যাটাস এটা দেখাচ্ছে অ্যান্ড টানা 10 দিন 12 দিন আপনারা দেখছেন যে এই একই স্ট্যাটাসে আছে, কোনো আপডেট আসছে না, আপনারা আপনাদের ডেলিভারি স্লিপ নিয়ে সকাল 9টা থেকে 1টার ভিতর আপনারা
বাংলাদেশ পাসপোর্ট কালেক্টিং সেন্টার অথবা কালেকশন সেন্টার, ওখানে চলে যাবেন। অ্যাড্রেসটা আমি দিয়ে দিব লিঙ্ক ডিসক্রিপশনে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। অ্যান্ড এই সমস্যাগুলো কিন্তু শুধু আপনার আমার না, মালয়েশিয়া যত আমরা প্রবাসী আছি সবার কিন্তু একই সমস্যা। ই পাসপোর্ট নিয়ে আমাদের বর্তমানে অনেকই হ্যাসেল ফেস করতে হচ্ছে। যাই হোক, আশা করি এই ভিডিওটা দ্বারা আপনারা হেল্পফুল হবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ এ নিউ কন্টেন্ট। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।